নমস্কার নমস্কার শ্রদ্ধা সমবেত সুনিচ্ছরিত প্রেমী দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী ও আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আপনারা এলোমেলো ভাবে ঘোরাঘুরি না করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহ্য নিজ জায়গা দখল করে বসে যান। তাই এতক্ষণে সাম্পূর্ণ শক্তি সংগঠন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের মহান মঞ্চে পালাখানি মঞ্চস্থ করতে চলেছি সেই পালা গণেশ পুরাণ অবলম্বন থেকে নেওয়া। তাই গণেশ পুরাণ অবলম্বন থেকে নেওয়া গণেশ পুরাণের কিছু অংশ আপনারা এই ছড়িতের মাধ্যমে দেখতে পাবেন। এই পালা দাদা ভাইদের দেখার মতো পালা ও মা বোনদের বোঝার মতো পালা। তাই পালা আমরা তুলে ধরতে চলেছি আপনাদের মহান মন্ত্রী। তাই পালাখানি দীপক কুমার রচিত 2025 সালের সম্পূর্ণ নতুন পালা। তাই পালার মাধ্যমে ঝাঁপে তালে সুরে ছন্দে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে নিজ মনে ক্ষমা করবে। তাই পালাখানি ওস্তাদ মনোহর কুমার এই পালাখানি নাম রেখেছে মাতা পার্বতীর ক্রোধ হইতে দেবী গণামুখীর সৃষ্টি ও দানব সম্রাট্রী কুলাসু। তাই মঞ্চে মহামান্য দর্শক মন্ডলী, এদিকে সর্বপ্রথমে কৈলাসে আগমন করছেন হর ও পার্বতী। আরে ভাই, আরে আগমন
আজকে তুমি কৈলাসে জলযোগের আয়োজন করছো কিনা? আজকে তুমি কৈলাসে জলযোগের আয়োজন করছো কিনা? স্বামী, হ্যাঁ, আজকে আমি সমস্ত রকমের জলযোগের করেছি আয়োজন স্বামী। আজকে আমি সমস্ত রকমের জলযোগের করেছি আয়োজন। তাহলে ঠিক আছে পার্বতী, তাহলে ঠিক আছে। ওই দেখো সমস্ত দেবগণ শঙ্কর নারায়ণ নন্দী ভিঙ্গি সহতারা আগমন করছে।
পার্বতী, এরপর তুমি সমস্ত দেবগণের জলযোগের করো আয়োজন, এরপর তুমি সমস্ত দেবগণের জলযোগের করো আয়োজন। আমি এই মুহূর্তে সমস্ত দেবগণের জলযোগের করছি আয়োজন স্বামী, আমি এই মুহূর্তে সমস্ত দেবগণের জলযোগের করছি। সমস্ত দেবগণ তারা ভোজন করার পর মনের আনন্দে নৃত্য করতে করতে নিজরে করেছেন আজকে আমার জন্য পাত্রিত কোনো ভোজন রাখছে, কিন্তু কেন আমার জন্য তো পাত্রে আমার স্বামী টোটালে নিশ্চয়ই কিছু না কিছু লিখে থাকে, কিন্তু আজকে কেন কেন আমার জন্য এই পাত্রে কোনো ভোজন রাখছে? আমি আর বিলম্ব করবো না, আমি জানতে চাই আজকে আমার স্বামী আমার জন্য এটো পাত্রে কোনো ভোজন রাখছে। আমি আর বিলম্ব করবো না, আমি যাবো আমার স্বামীর কাছে, আমি জানতে চাই তুমি এখানে অবশ্যই আজকে তোমার এটো সালে আমার জন্য পাত্রী কোনো ভোজন নেই কেন স্বামী? আজকে আমার জন্য পাত্রী কোনো ভোজন রেখো। ওরে পার্বতী, এই কথা তাহলে সর্বে পার্বতী, আজকে পাত্রী কেন ভোজন নেই? তাহলে শোনো পার্বতী, আজকে আজকে কৈলাসের সেই প্রসাদের যে স্বাদ, সেই সুস্বাদু খাবার পেয়ে আমি ভুলে গেছি যে পাত্রে তোমার জন্য কিছু খাবার রাখতে হবে। এই মুহূর্তে আমি আমার খিদে তেলা সহ্য করতে পারছি না, এমনকি তুমি আমায় স্পর্শ করছো, তাহলে তুমিও শুনে যাও স্বামী, আমি যদি এই মুহূর্তে সর্বমূর্ত পাতাল ভুবন খেয়ে ফেলি তোমার উদরপূরণ হবে না, তাহলে আমি এখন কিভাবে জানো? আমি এই মুহূর্তে তোমাকে শান্ত হলে শান্ত হলে চলবেন পার্বতী। পার্বতী তুমি শান্ত হয়ে যাও। শোনো পার্বতী, এতে মহাদেবের কোনো দোষ নেই, এ তো আমারই ছিল না। তাই ওই দেখো আজ তোমার এই ক্রোধের কারণে হয়েছে দেবী বগড়ামুখী শোনো দেবী, আজ দেবী পার্বতীর ক্রোধের কারণে তোমার হয়েছে সৃষ্টি, তাই তোমার নাম হলো দেবী দেবী বগড়া। তারই পরবর্তীকালে নারদ সম্রাট ত্রিপুরাসুর নামে এই গোসুরের হইবে সৃষ্টি। এমনকি এই পৃথিবীতে যত জীব রয়েছে কারো হচ্ছে না হবে সেই ত্রিপুরাসুরের নিধন। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিশক্তি দ্বারা তার হবে না নিধন। তাই তো তোমাকে করেছি সৃজন ভগদেবী, যে কোনো উপায় করবো সেই ত্রিপুরাসুরকে নিধন। চিন্তা নাহি তো কারো, আমি নিশ্চয়ই
সেই ত্রিপুরাসুরের বধিব জীবন এখন আপনারা আনন্দময় নির্জন হবে করো মহামান্য দর্শক মন্ডলী